নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকাল 18ই ডিসেম্বর 2024 বুধবারের দিন। কালকে রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি আপনাদের কাছে আসি এবং আপনাদেরকে বলি চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন, অসুবিধা নেই। তো কালকে বুধবারের দিন, কালকে কর্কট রাশি, কালকে পুষ্যা নক্ষত্র, তৃতীয়া চলবে, কৃষ্ণপক্ষ অবশ্যই, এবং ইন্দ্রযোগ চলবে। কালকে ভগবান গণেশজির দিন, তো সিদ্ধিদাতা গণেশকে আমরা ডাকবো, ডেকে দিনটা শুরু করব বা দিনের কাজগুলো শুরু করব, তাতে কম বেশি ভালো রেজাল্ট কিন্তু হবে। আগামীকালকে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল হতে পারে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন কালকের দিনের জন্য। 8টা 53 মিনিট থেকে 9টা 35 মিনিট এই টাইমটা, এই সময়টা যাত্রা অশুভ হচ্ছে। এই টাইমটাতে যাত্রা বা দিনের কাজগুলো একটু দেখে করবেন। 11টা 25, 11টা 58, মাঝের সময়টা সকালবেলা সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট এই ব্যাপারগুলো একটু দেখে করুন বা বুঝে শুনে করুন, তাতে আশাবাদী ভালো রেজাল্ট হবে বা ভালো ফল হতে পারে। তো গণেশজির দিন, তো গণেশজিকে আমরা ডাকবো, ভগবান গণেশকে ডেকে দিন বা দিনের কাজগুলো শুরু করতে পারি, তাতে কম বেশি ভালো রেজাল্ট তো নিশ্চয়ই হবে বা অবশ্যই হবে। আগামীকালকে যে যে ফিল্ডগুলো বা যে যে সেক্টরগুলো ব্যবসা করার ব্যাপারে বা বিজনেস চালানোর ব্যাপারে আপনাদেরকে কিছুটা হলেও ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে, সেটা একটু বলে দিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। কালকের দিনের বিজনেসগুলো, আগামীকালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো রেজাল্ট দেবে। হেলথ কিন্তু চাপের হচ্ছে, টিচিং সেক্টরটা ভালো হচ্ছে, কিন্তু হেলথ, স্বাস্থ্য এবং স্বাস্থ্য সম্পর্কিত এবং সঙ্গে সার্কলও হতে পারে, খুব একটা ভালো নয়। মাটির কাজ, প্রোমোটারি বা কনস্ট্রাকশন, কিছুটা ইঞ্জিনিয়ারিং গুডস, এগুলো কিন্তু কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। লোহা লক্করের কাজ, গাড়ি নিয়ে কাজকর্ম, ইট বালির কাজকর্ম, এই এই ব্যাপারগুলো কালকে চলছে। উকিলবাবুরা কাজের চাপটা আছে, কাজ ভালো হচ্ছে। খাদ্যদ্রব্য, মিষ্টি, মুদিখানা ভালো হচ্ছে না, খুব ভালো রেজাল্ট দিচ্ছে না, এটা ঘটনা। কালকে কাঠ আসবাবপত্র ভোগাবে, ভুগছেন, এবং যারা মিস্ত্রিবাবু তারা কিন্তু ফাঁকা যেতে পারেন, দিন খারাপ হচ্ছে। সেলাই বা ইত্যাদির কাজগুলো খুব একটা ভালো হচ্ছে না। গার্মেন্টস কিছুটা ভালো হচ্ছে, পার্লার, মেকআপ ভালো রেজাল্ট দিতে পারে, লিকুইড জল ভালো হতে পারে, লটারির বিজনেস ভালোর দিকে যেতে পারে, ফুল বা ফল এগুলোর বিজনেসগুলো কালকের দিনে স্টেবল থাকছে বা স্টেবল যাচ্ছে। কালকের দিনে শাকসবজি, গাছপালা, নার্সারি খারাপ নয়, ভালোর দিকেই যাচ্ছে। এই মোটামুটি একটা দিক গেল, যেরকম প্রত্যেক দিন যাই আর কি। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। মেষ থেকে মীন রাশি কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন, শুরু করি বা শুরু করা যাক। প্রথম রাশি মেষ রাশি, অর্থাৎ আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, আপনি কি রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন আপনাকে দিয়ে চলুন শুরু করি। গণেশজিকে ডাকি, ডেকে দিনটা শুরু করি। কালকের দিনে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মেষের মানুষজনদের ক্ষেত্রে সকাল 8টা 50 মিনিট থেকে 11টা প্রায় দেখে ব্যবহার করছেন। 12টা 10 থেকে 3টে সময়টা শুভ চলতে পারে কাজগুলো রাখার জন্য, কাজগুলো করার জন্য। মেষ কালকের দিনে শরীর ওয়াইজ খুব যে ভালো রেজাল্ট পাচ্ছেন তা কিন্তু নয়। ইনক্লুডিং প্যারেন্টস, ফ্যামিলি, শরীরের জায়গা কিন্তু ভোগাচ্ছে। সবুজ ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন এবং গণেশজিকে ডাকছেন। ফাইন্যান্স কিছুটা হলেও ভালো হচ্ছে। প্যারেন্টসদের শরীরও একটু লক্ষ্য রাখবো আমরা। আমার বাবা মা বা এজেন্টদের শরীরও একটু লক্ষ্য রাখছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, টাকা পয়সার চাপটা কমবে, পাওনা টাকা আদায় হতে পারে কোনো জায়গায় থেকে, বা কিছু পাওনার ব্যাপার থাকলে পেতে পারি, অসুবিধা নেই। কালকের দিনে কর্মক্ষেত্র স্টেবল থাকবে, দায়িত্ব, ভালোভাবে দায়িত্ব নিয়ে কাজ এবং সব জায়গায় মাথা খাটানো, কাঁধে বোঝা নেওয়া,
দেখে নেওয়া, দেখে নেওয়া বলতে ওই রকম না তোকে দেখে নেবো, দেখে নেওয়া বলতে সব কিছু দেখে শুনে চলা ভালো রেজাল্ট দিচ্ছে। এবং একটা পজিটিভ মাইন্ডসেট রাখুন, পজিটিভলি দায়িত্ব নিন, দৈব সাথ দিচ্ছে, কাজ কিন্তু হবে। ক্লিয়ার কাট কথা বলবেন, অফিসে কলিগদের সঙ্গে সম্পর্কগুলো ঠিকঠাকই চলছে, সিনিয়রদের সাথেও খুব একটা খারাপ নয়। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র স্টেবল বলতে পারি, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন বলতে পারি, কিন্তু বিজনেস খুব একটা ভালো নয়, খুব একটা ভালো হচ্ছে না, চলছে, চলে যাচ্ছে। দাম্পত্য খুব ভালো, দাম্পত্যের বিবাদ মিটবে, পারিবারিক বিবাদ মিটতে পারে, ভাই বোনদের সাথে বিবাদগুলো মিটতে পারে। প্রেম কিন্তু একটু স্টেবিলিটির অভাব প্রেমে। বিদ্যা যথেষ্ট ভালো বন্ধুরা, লিগাল পুলিশি ঝামেলা, আইনি জটিলতা এগুলো একটু দেখে শুনে চলবেন। সন্তান নিয়ে প্রবলেম নেই, সন্তানের হেলথও ঠিক আছে, এডুকেশন ঠিক আছে, এবং লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা একটু বুঝে চলতে হচ্ছে, বাস এইটুকু। তবে শরীর সাবধান, বাদ বাকি জায়গা ঠিকই আছে। অশ্বিনী নক্ষত্র, কালকে চাপ নিতে হবে। ভরণী নক্ষত্র, কথা বলতে হবে। কৃত্তিকা নক্ষত্র, কালকের দিনে গুছিয়ে কাজ করবেন এবং সিলি মিস্টেক্স কিন্তু ভোগাতে পারে, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ কালকের দিনে নীল ব্যবহার করছেন, বৃষ কালকের দিনে 6 ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা বৃষ রাশির মানুষরা ডাকছি। 9:10 থেকে 11:15 প্রায় দেখে ব্যবহার করছি। 12:04 থেকে 2:40, ওই 2:38-40 এই সময়টা ভালো হচ্ছে। কিন্তু বৃষ রাশির কালকের দিনে দিন খুব একটা ভালো নয়। বৃষ ঝঞ্ঝাটময় দিন, অশান্তিময় দিন এবং সর্বক্ষেত্রে ঝামেলা, বেকার হেডেক, ফালতু টেনশন, কাজ এগোচ্ছে না, খুব সহজ কাজগুলো করতেও বেগ পেতে হচ্ছে বা গন্ডগোল পেতে হচ্ছে, এই ব্যাপারটা চলছে বা চলতে পারে কালকের দিনে বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। শরীরগুলো ঠিকই আছে, ফাইন্যান্স কিন্তু ঠিক নেই, অর্থ জলের মতো ব্যয় হবে, ফালতু খরচা হবে এবং অর্থনৈতিকভাবে কম বেশি অসুবিধা বা অস্বস্তি আপনি বৃষর মানুষ হলে। কিন্তু কর্মক্ষেত্রে বাধা, দুর্ভোগ, অশান্তি হাউসওয়াইফ হলেও লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে, তো কোনো ট্যুর কোনো ট্রাভেল এগুলো চলতে পারে। ব্যবসাটা ভালোর দিকে যাবে, বিজনেস পার্ট কালকের দিনে ভালো এবং কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার হ্যান্ডেল চলতে পারে, ভালো চলছে। কিন্তু চাকরি ক্ষেত্রে সাবধানে, অনেক বেশি হিসাব করে রিস্ক, ক্যালকুলেটেড রিস্কও নেওয়া যাচ্ছে না। দেখবেন দাম্পত্য জীবন মোটামুটি, প্রেম যথেষ্ট ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, বন্ধু ভাগ্য ভালো হচ্ছে, বন্ধু বা বন্ধুত্ব, বন্ধু বান্ধবী এটা ভালো হচ্ছে। আইন আদালত, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা বেটার ফল দেবে। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ বা ওভারঅল জায়গাগুলো ভালো হচ্ছে। অশ্বিনী কন্ট্যাক্টস কাজে লাগবে না। রোহিণী নক্ষত্র, লোকের বোঝা চাপবে। মৃগশিরা নক্ষত্র, বহু টাইম ওয়েস্ট হবে, মানে ফালতু নষ্ট হচ্ছে বা টাইম খেয়ে যাচ্ছে, এই যে ব্যাপারটা। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা, আগামীকালকের দিনে সবুজ, কালকের দিনে 8, কালকের দিনে অবশ্যই আমরা গণেশজিকে ডাকবো। বাবার হেলথ সাবধান, বাবার হেলথ সাবধান। 9টা থেকে কালকের দিনে 11:10 দেখে 11:45 থেকে 3:15 কালকে শুভ সময়, অনেকটা সময়, 11:15 থেকে 3:15 এবং অ্যাকচুয়ালি ভালো দিন কালকের দিন। বড় টার্গেট রিচ হচ্ছে, ভ্যালুয়েবল কাজ হচ্ছে, ভ্যালু অ্যাড হচ্ছে, গুরুত্ব বাড়বে, গুরুত্ব পাবেন এবং কিছু ভালো মানুষ, ভালো লোকজন তারা আপনাকে সাপোর্ট করছেন যে এবং পাশে দাঁড়াচ্ছেন। তো সামগ্রিকভাবে আমার সাথে কিছু মানুষকে পেতে পারি যারা অ্যাকচুয়ালি ভালো মানুষ এবং কালকে কাজ হচ্ছে। হেলথগুলো ভালো, টাকার একটু চাপ রয়েছে, বড় ইনভেস্টমেন্ট না করা ভালো, কেনাকাটি দেখে করা ভালো। ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দেবে এবং সবচেয়ে বড় কথা, যে কোনো রকম লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা বা ঝামেলা কালকের দিনে মিথুনকে বেটার রেজাল্ট দেবে। বিজনেস ভালো হবে কালকের দিনে। তো ভালোভাবে কাজ করুন, দায়িত্ব নিন, এক্সট্রা টেনশান, এক্সট্রা হেডেক পারলে মনে হলে নিন, অসুবিধা নেই আপনি যখন মিথুনের মানুষ। দাম্পত্যে অস্থিরতা, প্রেমে সাফল্য, বন্ধুভাগ্য ভালো, কথা বলা উচিত এবং আরও বেশি মানুষের সাথে মিশে যাওয়া উচিত। ফ্যামিলি, পরিবার তাদের প্রতি কর্তব্য এবং আপনি হাউসওয়াইফ হলেও এটা যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। বিদ্যা নিয়ে অসুবিধা নেই, লিগাল নিয়ে অসুবিধা নেই। কিছু ক্ষেত্রে সন্তানের অ্যাক্টিভিটিস এটা ঠিক হচ্ছে না বা সন্তানের ব্যাপারটা আরও একটু খেয়াল রাখলে আমার মনে হয় আপনি মিথুনের মানুষ হলে ভালো হয়। মৃগশিরা, মাথা গরম, আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা
কালকের দিনে আরও স্মার্ট ওয়ার্ক করা উচিত। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা একদম টপ লেভেলের সাথে ডিল করুন। ওপর লেভেল, ওপর মহল, তাদের সাথে কথা বলুন। হায়ার অথরিটিস, তাদের সাথে কথা বলুন। এটা বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট। ভালো দিন কর্কট। ব্ল্যাক ব্যবহার করবেন গণেশজিকে। আমরা প্রত্যেকে গণেশজিকে ডাকবো। 11:30 থেকে 3:15 পুরোটা ভালো সময়। ছেঁকে কাজ করবেন একদম। হ্যাঁ, 8:55 থেকে এখান থেকে 8:55 থেকে অ্যাপ্রক্স 11টাই ধরে রাখুন দেখে। কিন্তু বন্ধুরা, শরীর কিন্তু খারাপ কালকের দিনে, পরিবারেরও শরীর। তো আমার এবং আমার ফ্যামিলি বোথ সাইডে হেলথ আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্স এক্সিলেন্ট, অর্থনৈতিকভাবে স্থিরতা এবং মানি ব্যাগটা বেশ মোটা হয়ে আছে, এই জায়গাটা দেখাচ্ছে। তো শরীরটা একটু সাবধান, কিন্তু অর্থনৈতিক ব্যাপার স্যাপারগুলো ভালো হচ্ছে। ট্রাভেল বেগ দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বেগ দিচ্ছে। কিন্তু কর্মক্ষেত্র যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ, গুরুত্ব কমা, যে কাজ কালকে করা যায়, এবং কালকে কনফিডেন্স বিল্ড হবে যে না, হবে, হতে পারে, হওয়ার জায়গা রয়েছে। এই যে কনফিডেন্স, এটা কিন্তু কালকে কর্কট রাশির ক্ষেত্রে বিল্ড হচ্ছে বা তৈরি হচ্ছে। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। তো আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এই জায়গাটাকে জোর দিতে হবে, এই জায়গাটাকে আরও সুন্দরভাবে স্মার্টলি করতে হবে। আমার মনে হয় এটাই কিন্তু বেস্ট পার্ট কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। তো বন্ধুরা, করুন, করার ব্যবস্থা করুন। এক্সপেক্টেড, আশা তো করবো ভালো রেজাল্ট হচ্ছে। কথা বলবেন, অসুবিধা নেই। নিজের ওপর, নিজের ক্ষমতার ওপর আপনি কী বলবো, ওয়াকিবহাল থাকুন, নজর রাখুন, ব্যাস ভালো হচ্ছে। দাম্পত্য জীবনে চাপ আছে, প্রেমটাও একটু চাপের। সন্তান, বিদ্যা, আইন যথেষ্ট ভালো। এবং যেখানে আমার দায়িত্ব, আপনি হাউসওয়াইফ হলেও আপনি সেই জায়গাগুলোকে সুন্দরভাবে উতরে দিয়ে বেরিয়ে আসবেন। তো ফালতু অসুবিধা ঝামেলার জায়গা নেই। মোটা পার্সোনাল লাইফটা একটু ঘেঁটে থাকলেও যখন সমাজ, জীবন, চলার পথের যে কর্তব্যগুলো, আমি ভালো রেজাল্ট পাচ্ছি। পুনর্বসু নক্ষত্র আরও কুইক হন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানুষ বেছে মিশবেন। অশ্লেষা নক্ষত্র, স্মার্ট ওয়ার্ক করুন, স্মার্ট থিঙ্কিং করুন, স্মার্টলি চলুন, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ ভীষণ সাবধানে চলার দিন, ভীষণ মাত্রায়। একদম লাইট কালারগুলোতে থাকবেন, টিনে থাকবেন, গণেশজিকে ডাকবেন। 12:15 থেকে 2:35 এটা সময়। মোটামুটি সকাল 9টার আশেপাশে থেকে 11:30, 11:25, 30ই ধরুন, দেখে ব্যবহার করবেন। হেলথগুলো ভালো হচ্ছে, কিন্তু সর্বকার্যে বাধার দিন যে কালকের দিন সিংহ রাশির। এবং এক্সট্রা হেডেক, প্রফিটলেস, কোনো প্রফিট নেই, কোনো ইনভেস্টমেন্ট, কিছু খুব ভালো হওয়া শক্ত আছে। বাবা মার হেলথ ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। অফিস কোনো দায়িত্ব দিল, অফিসিয়াল কোনো ট্যুর রইল বা কোনো ট্রাভেলের ব্যাপার রইল, এগুলো সিংহর ক্ষেত্রে চলতে পারে। কিন্তু অবাঞ্ছিত ঝামেলা, কাজ না এগোনো, ঠিকমতো গ্রোথ না পাওয়া, এবং সব মিলিয়ে একটা স্ট্রেস বা টেনশান, কী করছি, কতটা কী করছি বুঝতেই পারছি না, এটাই প্রবলেমের। আমি যখন সিঙ্গেল মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা মোটামুটি চলছে, বাট হাউসওয়াইফ বা হাউসওয়াইফ যখন আপনি, বা আপনি একজন সার্ভিস হোল্ডার, অফিস 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 গুরুত্ব দিচ্ছে না, ঠিকমতো হচ্ছে না, ঠিকমতো বার করে আনতে পারছি না, এই ব্যাপারগুলো চলবে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম নিয়ে অসুবিধা নেই। জ্ঞাতি শত্রুতা চলতে পারে, ভাই বোন, জ্ঞাতির লোকজন, সিনিয়র মানুষজন, তাদের থেকে প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। সন্তান একটু ভোগাচ্ছে, বিদ্যা ভালো, তবে এটা এক্সপেক্টেড, আশা করব লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা, এগুলো কিন্তু হ্যাভক, কোনো হেডেক বা চাপ হবে না। দৈব সাথে নেই, সে কারণে বাধা বিপত্তি রয়েছে। আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ বা আপনার প্রেম, এইটুকু আপনার পাশে রয়েছেন। বন্ধুত্ব যে খুব ভালো হচ্ছে তা নয়। তো একলা চলতে হবে, দেখে শুনে চলতে হবে, হিসাব করে এগোতে হবে। এবং যত ধরুন কথা বলছি, যতটা বলা যায় তার থেকেও একটু কম বলবো, এটা ঘটনা। তো সংযত হওয়া উচিত। মঘা নক্ষত্র, লোকে কর্তৃত্ব করবে আমার ওপর। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অতিরিক্ত ব্যয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ব্যাপারে, সবার ব্যাপারে থাকবেন না। নেক্সট আসি কন্যা। কন্যা ভালো দিন হচ্ছে, কন্যা সবুজে থাকছি, কন্যা 8-এ থাকছি, কন্যা গণেশজিকে আমরা ডাকবো। 11:40 থেকে প্রায় 3টে চলতেই পারে, ভালো সময়। কালকের দিন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, সময়টা 9:10 থেকে 10টা, প্রায় ওই 48, 50, 55, 11টা ধরে নিন দেখে।
কন্যা কিন্তু শরীর সামলান, কন্যা শরীর সামলান। কালকের দিনে কন্যা রাশি ফ্যামিলির শরীরও সামলান, ইনভেস্ট ভালো, অর্থ ভালো। যদি দেখুন হয়তো কেউ অসুস্থ, প্রচুর খরচা হয়ে গেল, কিন্তু তাও অসুবিধা হবে না। পাওনা টাকা, টাকা পয়সার ফ্লো, এগুলো কিন্তু কন্যার ক্ষেত্রে ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, তো এগুলো এমন কিছু প্রবলেম নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে, কিন্তু শরীর সামলান। প্রচুর কাজ এগোবে, শর্টকাট নিতে পারেন, করিয়ে নিতে জানতে হবে এবং অনেকটা কাজে গিয়ে যাওয়া, অনেক কুইক হওয়া। শর্টকাট নেওয়া যায়, দৈব সাথ দিচ্ছে, তো উপস্থিত বুদ্ধিগুলোকে অবশ্যই কাজে লাগানো যাবে আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই এটা এক্সপেক্ট করব ভ্যালু অ্যাড করার জায়গা রয়েছে বা ভ্যালু ক্রিয়েট করার জায়গা রয়েছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো আপনি কন্যার মানুষ হলে আগামীকালকে কাজ করার ওপর জোর দেবেন, বিজনেস করার ওপর জোর দেবেন। যে কোনো প্রবলেম কিন্তু সলভ এবং সর্ট আউট হতে পারে। অ্যাকচুয়ালি ভালো দাম্পত্যটা একটু চাপের, প্রেমটা ভালো, প্যারেন্টসদের প্রতি কর্তব্য, গুরু, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, যথেষ্ট ভালো রেজাল্ট হচ্ছে। নো ইস্যু, নো প্রবলেম কন্যার জাতক বা জাতিকা হলে। তো চলছে, হাউস ওয়াইফ হলেও চলছে, বিদ্যা খুব ভালো, লিগাল ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তান বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, তাদের চালচলন বলন ঠিক নেই, প্রপার ঠিক নেই, এটা একটু লক্ষ্য রাখবো। বাট যে কোনো কাজ করা যায়। ভয় পাচ্ছি হবে কি হবে না, হবে, দায়িত্ব নেবো না, নিন। এইটাই তো ব্যাপার, এইটাই তো জানতে চান আপনি। তো এটা উত্তর ফাল্গুনি, লোক দেখাতে যাবেন না। হস্তা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল করুন। চিত্রা, মানুষের সাথে কথা বলুন, মিশুন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে 7, 6 ভগবান গণেশজি, 12টা 15 থেকে 2টো 30 এটাই সময়। বাকি সময় দেখে শত্রু প্রচুর পরিমাণে রয়েছে এবং শত্রুরা কালকে অ্যাক্টিভ থাকছে, অ্যাক্টিভ থাকছে। শত্রুতা পেছনে লাগা, গণ্ডগোল তৈরি করা, এবং শত্রু মানে শুধু অফিস নয়, সর্বক্ষেত্রে লক্ষ্য রাখবেন। আপনি এবং আপনার ফ্যামিলির হেলথ, আমি এবং আমার পরিবার, বাবা মা, এজেড বা সিনিয়র, হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে তুলা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, খুব সাবধানে কাজ করুন, ধীরে সুস্থে চলুন এবং দেখে শুনে চলার ব্যবস্থা করুন। দেখে শুনে বা বুঝে শুনে চলার ব্যবস্থা করুন, আমার মনে হয় বেটার। আমার মনে হয় বেটার, আমি আশা করতে পারি বেটার। আপনি তুলার মানুষ হলে খুব খুব সংযত হয়ে দেখে শুনে সামলে বুঝে চলতে হবে। রিস্ক নেওয়া যাবে না, কথা বলবেন মেপে, কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন, এগুলো করবেন। তো দৈব সাথ দিচ্ছে না, একটু একটু দেখে। ব্যবসাটা মোটামুটি চলছে, কিন্তু তাও জোনে থাকুন, জোন থেকে বেরোনোর দরকার নেই। দাম্পত্য ঠিক আছে, প্রেম অ্যাভারেজ চলছে, আইন ভালো রেজাল্ট দেবে, লোকজনদের থেকে সাবধান। বিদ্যা এবং সন্তান সুখ ভালো, কিন্তু কোনো ডিসকাশন, কোনো আলোচনা, কোনো আর্গুমেন্ট, কোনো তর্ক, কোনো বাকবিতণ্ডা, এগুলোতে জড়ানোটা কালকে কিন্তু যাবে না বন্ধুরা, তুলার জাতক বা জাতিকা হলে। তো সব মিলিয়ে দিনটা একটু এগেনস্টে হচ্ছে। লোকজনদের হাবভাব, আচার আচরণ একটু দেখে মানে বুঝে চলতে হচ্ছে। কিছু ক্ষেত্রে আমার পার্টনারের হেলথ আপস অ্যান্ড ডাউনস রয়েছে, এইটা একটু দেখে। তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পুরনো কোনো ঝামেলা মানে ভোগাতে পারে। সাথী নক্ষত্র, কালকের দিনে বারবার কোনো কাজ ভুল হতে থাকবে বা বারবার কোনো কাজগুলো গণ্ডগোল হতে পারে বা অসুবিধা হতে পারে। এটা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেকটা সময় নিয়ে কাজ করবেন। মানে ধরুন আমি একটা কাজ করছি, একটু দেখে আর একটু হিসাব করে আর একটু ভেবে, তবে তাড়াহুড়োর দরকার নেই, এটা বলতে চাইছি বা বলবো তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক, বৃশ্চিক সুযোগ সন্ধানী হতে হবে, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে। ব্লু ব্যবহার করব, নীল, একটা নীলের ছোঁয়া, একটা রুমাল শরীরে অন্তত রাখবো, বা অন্তত সক্সগুলো অন্তত যদি একটু নীলের টাচ শরীরে রাখা। 12:45 থেকে 3:10 বেস্ট টাইম। 8:55, 11টাই ধরুন, দেখে ব্যবহার করুন। কালকের দিনে 6, 4 চলতে পারে, অবশ্যই গণেশজিকে ডাকছি।
মা, বাড়ির মহিলাগুলো, ধরুন আমার ওয়াইফ, আমার বোন, আমার সন্তান, কন্যা সন্তান, শরীরগুলো, বাচ্চাগুলো, মানে সকলের একটু লক্ষ্য রাখছি। ফাইন্যান্স ঠিক আছে এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। ফাটিয়ে কাজ করার দিন, যেটা মনে হবে সেই কাজটা করবেন, যেটা ভালো লাগে সেই কাজটা করবেন, এবং এনজয় করার দিন, কাজ করা, এনজয় করা। তো এই জায়গাটা বেটার, অনেকটা কাজে করছে, লাখ সাথ দিচ্ছে, এবং বাধা বিপত্তি ঝামেলা, তুলাকে বলছিলাম শত্রুতা, তুলাকে বলছিলাম, আপনাকে বলছি বাধা বিপত্তি ঝামেলা ক্লিয়ার হচ্ছে, আধিভৌতিক দৈব বাধা ক্লিয়ার হচ্ছে। তো আমার এগোনোর রাস্তাটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। ইভেন বিজনেস পার্ট পুশ করতে হচ্ছে না, পুল হচ্ছে, দাও যেচে লোকে মাল দিচ্ছে। তো তুলা কালকের দিনে কিন্তু, বৃশ্চিক কালকের দিনে কিন্তু দিন ভালো, এবং বৃশ্চিকের কাজের গ্রোথ ওভারঅল ভালো বলতে পারি। একটা স্যাটিসফ্যাকশান থাকবে, টেনশান থাকতে পারে, ট্রেস থাকতে পারে, চলতে পারে, কিন্তু থাকবে, অসুবিধা নেই। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা বা বৃশ্চিকের আমি যখন মানুষ, আগামীকালকের দিনে, মানে আপনি যখন বৃশ্চিকের মানুষ, বন্ধুরা, দাম্পত্যটা মোটামুটি চলছে, প্রেম খুব একটা ভালো নয়, পারিবারিক কর্তব্য, পরিবারের প্রতি কর্তব্য ভালো, বিদ্যা ভালো নয়, আইন আদালত ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তির যোগ রয়েছে, কোনো পারিবারিক বিবাদ, পারিবারিক গোলযোগ, পারিবারিক অশান্তি বা এই রকম ব্যাপার চলে, সেটাও মেটাতে পারবো। তো বৃশ্চিকের ভালো দিন, স্টেবল দিন, পজিটিভ দিন। বিশাখা নক্ষত্র, আরও বেশি ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করুন। অনুরাধা, খেয়াল রাখুন, নজর রাখুন, ভুলো মন, ভুলো মানসিকতা ভোগাতে পারে। জ্যেষ্ঠা, কিছু লোক একটু বীজ দাঁত ফোটানোর চেষ্টা করবে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে, কিছু মানুষ বা কিছু লোক একটু বীজ দাঁতটা ফোটানোর চেষ্টা করবে, একটু দেখে বা একটু বুঝে, আমার মনে হয় দরকার। ধনুরাশি, আপনি ধনুরাশির মানুষ হলে বা ধনুর জাতক বা জাতিকা হলে, দেখুন কালকের দিনে ধনুর ক্ষেত্রে 12টা 15 থেকে 3:05, 2:55 চলতে পারে। 9টা 10 থেকে 11টা দেখে ব্যবহার করবেন। মারাত্মক অর্থের চাপ কালকের দিনে রয়েছে, ভীষণ মাত্রায় অর্থের চাপ কালকের দিনে রয়েছে। বাদবাকি ক্ষেত্র অ্যাভারেজ চলবে, শরীর ভালো, আমি আমার ফ্যামিলি শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, অর্থের চাপ, বাজে খরচা, আমি ধরে রেখেছি এটা এখানে 2 টাকা খরচা, 10 টাকা খরচা হবে, এই ব্যাপারটা। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো চলছে বা ভালো রেজাল্ট পাচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। কিন্তু ধনুর ক্ষেত্রে কর্মক্ষেত্র স্থিতিশীল, খুব বেশি রিসার্চ, খুব বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নেই, নিজের জোনে থেকে ধীরে সুস্থে চলে পার করা উচিত, দৈব সাপোর্ট করছে না, অফিসিয়ালসগুলো, অফিসের পরিবেশ পরিস্থিতিগুলোও খুব ভালো, মানে মোটামুটি যে যাচ্ছে তার মতো, তো হচ্ছে, চলছে, চলে যাচ্ছে বলতে পারি, কিন্তু ব্যাপক অ্যাচিভমেন্ট, চাপ আছে, এবং ভালো করতে যাবেন, বলবে যে ঠিক আছে তাহলে করো, তোমার পকেট থেকে দিয়ে করো, আপনার ঘাড়ে ফেলে দেওয়ার চেষ্টা হবে, সিনিয়ররা সাপোর্ট করবে না। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য ভালো, পারিবারিক ক্ষেত্রেও এই চাপটা থাকছে, আপনি হাউসওয়াইফ হলেও তো বেশি ঝক্কি ঝামেলায় ঢোকাটা একটু সমস্যা, প্রেম ভোগাবে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত বিবাদ বা প্রবলেমগুলো কালকে স্টেবল রেজাল্ট দিচ্ছে, এটা কিন্তু ঘটনা। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, সন্তান সন্তান একটু টেনশন দিতে পারে, তার বেশি অসুবিধা নেই কালকের দিনে। তো সংযত সতর্ক থাকা উচিত, আত্মীয় স্বজন প্রতিবেশী সব মিলিয়ে আমাকে একটু গুটিয়ে থাকাটা ভালো হবে, বা এটা ঘটনা। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো ধনু রাশি মূলা নক্ষত্র, কারুর মুখাপেক্ষী হয়ে বসে থাকবেন না, ও করে দেবে, ও দেখে দেবে। ধনুরাশি পূর্বসারা নক্ষত্র, অবাঞ্ছিত ঝামেলা আসবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, ধনুরাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে বুঝে কথা বলবেন, বুঝে শুনে কথা বলবেন, বুঝে চলবেন। ধনুরাশি আগামীকালকের দিনে বুঝে বুঝে শুনে কথা বলুন, হালকা কালারগুলোতে থাকুন, ছাই বা এই টাইপগুলোতে থাকতে পারেন, লাইট শেডগুলোতে, কিন্তু ঝক্কি ঝামেলা ঝঞ্ঝাট এগুলোতে খুব বেশি জড়ানোর দরকার নেই।
নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। এই রাশিটা খুব ভালো রেজাল্ট পাচ্ছে কালকের দিনে। এই মকর রাশির মানুষজন, আমি বলতে পারি কালকের দিন সবুজ ব্যবহার করছেন। কালকের দিনে 6-7 গণেশজি আমরা প্রত্যেকে ডাকবো। আগামীকালকে 11:40 থেকে এখান থেকে 3:10 ভালো সময়, প্রচুর কাজ করতে হবে, অনেকটা কাজ এগোতে পারেন। অফিস সাপোর্ট করছে, কিছু লোক হয়তো ইচ্ছা নেই, আপনাকে পছন্দ করে না, কিন্তু তার ওপর লেভেল বলেছে ওকে সাপোর্ট করবে, তো সে বাধ্য। তার মানে সেই বলে না, বাঁধা রয়েছে খুঁটিটা, দড়িটা, সেই জায়গাটা কিন্তু রয়েছে। কালকের দিনকে কাজে লাগান। 9:10 থেকে 11:15 জাস্ট দেখে নিন কালকের দিনে। মকরের জাতক বা জাতিকা হলে আমার মনে হয় যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট আসতে পারে, কোনো কাজ কমপ্লিট হতে পারে, কার্যসিদ্ধি বলতে পারি, বিজনেস ইমপ্রুভ করবে বলতে পারি। তো 7:30 শেষ সময়, খুব খারাপ, খুব টেনশান, জানি তো টেনশান, কিন্তু কি করবেন, কাজ করবেন না? করতে হবে কালকের দিনে। হাউস ওয়াইফ হলেও ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন। সবচেয়ে বড় কথা, ঝামেলা মেটান, ঝঞ্ঝাট মেটান বা অশান্তি মেটান, টেনশান বা স্ট্রেস মিটিয়ে নিন। আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি মকরের মানুষ হলে। দেখুন ভালো হবে। দাম্পত্যটা ঠিক নেই, প্রেম ঠিক আছে, পরিবারের প্রতি কর্তব্য ভালো হচ্ছে, তবে কিছু টেনশান পুরো মাথার মধ্যে কাজ করছে, কিছু টেনশান, কিছু ঝক্কি ঝামেলা, মানসিক চাপ একটু কাজ করছে, বাট সেটা হ্যাবক কোনো ইস্যুস হচ্ছে না। নো ইস্যু, নো প্রবলেম। আগামীকালকে মকরের মানুষ হলে সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যা ভালো নয়, লিগাল ব্যাপার স্যাপারগুলো ভালো রেজাল্ট দিতে পারে। উত্তরা ছাড়া দায়িত্ব নিন। শ্রবণা প্রফিট দেখুন। ধনিষ্ঠা নক্ষত্র নিজের ফুল এফোর্ট দেবেন। কুম্ভ রাশি, তবে মকরের শরীর ঠিকই আছে, অসুবিধা নেই। মকর বা জাতক বা জাতিকাদের শরীর ঠিকই আছে। 8:53 থেকে 11:25 দিন গন্ডগোলের। 12:10 থেকে 2:40-45 হতে পারেন, ব্যবহার করতে পারেন। শরীরগুলো অনেকটা ইমপ্রুভ করছে। নীল ব্যবহার করছি, 5 ব্যবহার করছি, গণেশজিকে ডাকছি। শরীরগুলো, আমি, আমার ফ্যামিলি, আমার পেরেন্টস বা আমার ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছেন, শরীর স্বাস্থ্য ভালো চলছে, স্বাস্থ্য বা শরীরগুলো ভালো থাকছে। ফাইন্যান্স ঠিক আছে, ট্রাভেল কিন্তু ভোগ দেবে, মানে বেগ দেবে, প্রবলেম দেবে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো। যখন আমি কালকের দিনে কুম্ভের মানুষ, কুম্ভ রাশির প্রচণ্ড প্রেসার রয়েছে, খাটনিটা প্রচণ্ড, এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, এটা আমি পজিটিভ বলতে পারি যে সব লোকের বোঝা বা দায়িত্ব এবং অনেকটা চাপ, অনেকটা প্রেসার কোনো না কোনোভাবে আপনার ওপর বা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা জায়গা থেকে যাচ্ছে আগামীকালকে কুম্ভের মানুষ হলে। তো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বহু খাটনি, অনেকটা খাটনি, অনেকটা চাপ কাজ করে যাবে, করবে, এটা ঘটনা। বন্ধুরা, এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখুন। খুচরো খুচরো প্রবলেমগুলো একের পর এক আসতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ফাইন্যান্স নিয়ে বড় কোনো অসুবিধা নেই, কিন্তু কর্মক্ষেত্র বা কাজের জায়গা, কাজ করার ব্যাপার স্যাপারগুলো আপনাকে খুব বেশি যে বিশাল কিছু যে স্যাটিসফ্যাকশান দিচ্ছে এটা নয়। দাম্পত্য প্রেম ভালো চলছে, ফ্যামিলি থেকে একটু দূরত্ব তৈরি হওয়া, বাবা মা, গুরুজন, ভাই বোন একটু অসুবিধা, এবং কাজের ক্ষেত্রে এই জায়গাটা হবে আউটসাইডার, বাইরের লোকজন, বিজনেস করছি, ভালোর দিকেই যাচ্ছে, হ্যাবক নয়, বাট ভালো চলছে এটা বলতে পারি কালকের দিনে। সন্তান ভালো, বিদ্যা ভালো, লিগাল থেকে দূরে। অবাঞ্ছিত ঝামেলা আসবে, বোঝা থাকবে, টেনশন থাকবে, এবং কিছু ক্ষেত্রে না পাজেলড হওয়ার একটা ব্যাপার আর চাপ, এটা ঘটনা। তো এটা একটু দেখবেন, তবে ক্ষতি কেউ করতে পারছে না, এটুকু নিশ্চিন্তে থাকুন। আপনি কুম্ভের মানুষ হলে, কুম্ভের জাতক জাতিকা হলে চালিয়ে নিতে পারবেন, কিন্তু চালাতে গেলেও একটু বেগ আছে, এটা বলতে চাইছি। ধনিষ্ঠা মেপে কথা বলবেন। শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকা, শতভিসা যখন আপনার নক্ষত্র, দৈব পুরোমাত্রায় সাথ দিচ্ছে না, এটা খেয়াল রাখবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, গুরুস্থানীয় ব্যক্তি বা সিনিয়র পারসনস যারা রয়েছেন, তাদের থেকে কিন্তু সমস্যা রয়েছে, এবং তারা নানা রকমভাবে জটিলতা, অসুবিধা, প্রতিবন্ধকতা ইত্যাদির জায়গাগুলো তৈরি করতে পারেন। মীন রাশি, লাস্ট রাশি, মীন ব্ল্যাক ব্যবহার করছেন, মীন 6 ব্যবহার করছেন, রিস্ক নেওয়ার দিন কালকের দিন। 9:10 থেকে 10:50 বাদ, পরে যত সময় এগোবে তত কাজ হবে। এক একটা দিন যারা জিম করেন বা খাটনির কাজ করেন, এনার্জি পান না, আবার এক একটা দিন দেখা যায় প্রচুর এনার্জি, তাদের মনে হয় আরও বেশি এক্সারসাইজ করা যায়।
চলো আরেকটু এক্সারসাইজ করি, এই যে ব্যাপারটা, মানে কথার কথা বলছি। সময় যত এগোবে কাজের গতি বাড়বে, ডিপ্রেশনটা বাদ দিন, এনার্জি নিয়ে আসুন, চাঙ্গা হন নিজেকে। যে কোনো কাজ আপনি সফলতার দিকে যাচ্ছেন, যে কোনো কাজ পজিটিভলি এগোচ্ছে, এটা বলতে পারি। ব্ল্যাক ব্যবহার করছেন, 5 চলতে পারে। কালকের দিনে আমরা গণেশজিকে ডাকবো। যত সময় এগোবে তো দায়িত্ব নিন, কথা বলুন, এবং দেখুন খাটনি তো হবেই। ভালো কাজ করব, দিন ভালো কাজ করতে হবে, তো খাটনি হবে। তো খাটনিটা কিন্তু পজিটিভ সেন্সে দেখছি। আমি যেটা কুম্ভকে বলছিলাম যে পয়সা নেই, প্রফিট নেই, হ্যান ত্যান, কিন্তু আপনাকে বলছি অনেকটা কাজ করবে, এবং মানে বলেন না সর্বঘাটের কাঠালি কলা, আপনি হতে পারেন কালকের দিনে, আপনি মিনের মানুষ হলে, মিনের জাতক জাতিকা হলে। তো বন্ধুরা, দেখতে হবে, সেইভাবে চলতে হবে বা চলার ব্যবস্থা করতে হবে কালকের দিনে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ইনভেস্টমেন্ট থেকে দূরে ট্রাভেল ভালো হচ্ছে, বিজনেস ভালো হচ্ছে, দাম্পত্য ভালো চলবে, পরিবারের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, আপনি হাউস ওয়াইফ হলেও, বাবা মা বা ভাই বোন একটু দূরত্ব, বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে আমি কোনো প্রবলেম বলছি না। টার্গেট রিচ হবে, কোয়ালিটিতে খেলুন, এবং অনেকটা কাজ হবে, অনেককে বিট করার জায়গা পাবেন। শত্রু মিত্র যেই হোক আপনার পথে যে আসবে, আপনি তাদেরকে বিট করার জায়গা পাচ্ছেন। তো ভালো দিন হবে, হেডেক নিন। এবার সামান্য সামান্য ঝামেলা, খুচরো বিবাদ, ছোট ছোট প্রবলেম, এগুলো তো চলতেই পারে, কিছু কথাবার্তা শোনা, এগুলো তো চলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ হচ্ছে ট্রাভেল দেখে, ট্রাভেল দেখে ইনভেস্ট হতে পারে। বাবা এবং পিতৃস্থানীয় ব্যক্তিদের একটু শরীরটা সাবধান, সন্তান নিয়ে অসুবিধা নেই, বাদ বাকি জায়গা ঠিকই আছে, বিদ্যা ভালো হচ্ছে। পূর্ব ভাদ্রপদ, মীন রাশির জাতক বা জাতিকা, পূর্ব ভাদ্রপদ সম্মান বাড়ানোর জায়গা রয়েছে। উত্তর ভাদ্রপদ ডমিনেট করবেন প্রচ্ছন্নভাবে হলেও। রেবতী নক্ষত্র ক্লিয়ারলি কথা বলবেন, ক্লিয়ার কাট কথা পরিষ্কার করে বলে রাখবেন, বেটার হবে। এটা ব্যাপার। তবে বিদ্যার জায়গাটা মিনকে খুব ভালো মানে হওয়ার জায়গা রয়েছে, একটু বিদ্যাকে আর একটু চাপ দিতে হবে। বিদ্যা মানে পড়াশোনা, আর একটু চাপ নিয়ে করতে হবে, আমার মনে হয় ভালো দিনটা ভালো, যেভাবে যেভাবে পারবেন কাজে লাগান, অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো বন্ধুরা, এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ এবং শান্তিতে থাকুন। নমস্কার।